জীবনটা অনেক সুন্দর, শুধু উপভোগ করতে শিখতে হয়। আচ্ছা, আমার মতো নতুন নতুন রেসিপি দেখে ট্রাই করতে পছন্দ করেন কে কে বলুন তো? এই তো চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সেতু, আমার পেজ স্টোরি অফ সেতু থেকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকে কিছু কথা শেয়ার করি। জীবনে সবাই তো সফল হতে চায়। অর্থনৈতিকভাবে সচ্ছলতা আমাদের কাছে বিরাট অর্জন। আমরা যে কাজই করি না কেন, আমাদের প্রথমে কাজকে ভালোবাসতে হবে। নিজের কাজের প্রতি দায়িত্বশীল ও যত্নবান হতে হবে। কাজের মাঝেই জীবনকে উপভোগ করতে শিখতে হয়। ভিডিওর শুরুতে আমি এটাই বলেছিলাম যে আমাদের জীবন আসলে অনেক সুন্দর, শুধু উপভোগ করতে শিখতে হয়। এক একজন মানুষ এক এক কাজে, এক এক পেশায় নিয়োজিত। কাজের মাঝে যদি আমরা নিজেদের আনন্দটুকু খুঁজে নেই, তাহলে দেখবেন কাজগুলো অনেক সহজ হয়ে গিয়েছে এবং জীবনটাও উপভোগ্যময় হয়ে উঠবে। রান্না বান্না তো আমরা মেয়েরা কম বেশি সবাই করে থাকি, তবে রান্নার কাজটাকেও যে সুন্দর করে করা যায় এটা হয়তো অনেকেই বুঝতে পারে না। সুন্দর পরিবেশনা সবাই পছন্দ করে, আর যে কোনো জিনিস সুন্দর করে পরিবেশন করে করলে তাতে বেশ আনন্দও পাওয়া যায়। আজকে আমি যে রেসিপিটি করছি এটা হচ্ছে মাছের ডিমের সাথে আলু ভাজি। পছন্দের একটা খাবার। বেশ অনেকদিন থেকেই ফ্রিজে মাছের ডিমটুকু ছিল, তাই ভাবলাম আজকে এই রেসিপিটা তৈরি করে ফেলি। মাছের ডিমের অনেক ধরনের রেসিপি আছে, তবে আমার কাছে এভাবে আলু দিয়ে ভাজি করলেই সব থেকে বেশি ভালো লাগে। এর জন্য প্রথমে বেশ কিছুটা আলু একদম কুচি করে নিতে হবে এবং মাছের ডিম সুন্দর মতো পরিষ্কার করে নিতে হবে। মাছের ডিম পরিষ্কার করা আমার কাছে বেশ ঝামেলা মনে হয়, কারণ মাছের ডিম এত ছোট যে এটা ধুয়ে পরিষ্কার করার সময় বেশ অনেকটাই পড়ে যায়। এবার বেশ কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ এবং প্রয়োজনীয় মশলা দিয়ে সুন্দরভাবে চটকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে রান্নার ক্ষেত্রে মাখানোটা যত ভালো হবে, রান্নাটাও তত বেশি মজা হয়। তো আমিও সুন্দরভাবে চটকে মাখিয়ে নিয়েছি, যেন সব মশলার সাথে আলু এবং মাছের ডিম ভালোভাবে মিশে যায়। এবার কড়াইতে গরম তেলের সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এবং বেশ কিছুটা জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, কারণ কোনো ভাজিতে হালকা জিরা ফোড়ন দিয়ে নিলে খেতে অনেক বেশি মজা হয়। কাঁচা জিরা ফোড়ন দিয়ে এভাবে আলু ভাজি করে খেয়েছেন কিনা কমেন্টে জানাতে পারেন, আর যারা না খেয়েছেন তারা খেয়ে দেখতে পারেন, সত্যি অনেক ভালো লাগবে। সত্যি বলতে রান্না করতে আমার বেশ ভালো লাগে। নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমি অনেক পছন্দ করি এবং ছোট ছোট কিছু টিপস ব্যবহার করি, যার জন্য রান্নাটা খেতেও অনেক মজা হয়। তো রান্নাটা প্রায় 60% হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম আরো বেশ কিছুটা পেঁয়াজ এবং কিছুটা কাঁচামরিচ। এবার সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিব। কোনো ভাজির শেষে কাঁচামরিচ পেঁয়াজ অ্যাড করলে ভাজির স্বাদ আরো বেড়ে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কেমন হয়েছে ভিডিওটি কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।